Let's GRWM husband's birthday special. He wanted me to wear shari for him. আমি ওকে দুটা শাড়ির ছবি দিয়েছিলাম অ্যান্ড হি চোজ দিস ওয়ান। এটাই পরতেছি আজকে। অ্যান্ড আজকের মেকআপটা একটু এলিগ্যান্ট স্মাচড কাজল টাইপের করব। এটা অনেক দিনের ইচ্ছা ছিল আমার এরকম একটা লুক করার। সাথে আজকে ওর জন্য রেডিও হওয়া হবে অ্যান্ড আমার মেকআপ একটা টিউটোরিয়াল হয়ে যাবে ওটার। সো ইয়া, সবাই শেষ পর্যন্ত দেখবেন। প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি আগে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, কারণ আমি আজকে কোনো ড্রামাটিক বা কালারফুল আই লুক করবো না। এই জন্য আমি আগে ভাগে বেস মেকআপটা করে নিব। অ্যান্ড আমি ওই দিন যে আইব্রো টিউটোরিয়ালটা আপলোড করছিলাম, যেটাতে আমি দেখাইছিলাম একটা ইজি ওয়ে আইব্রো ড্র করার, সেটাই আমি আজকে অ্যাপ্লাই করতেছি। আর ইদানিং এটাই আমার কাছে ইজি মনে হয়, কুইক মনে হয়। যারা ভিডিওটা দেখেন নাই তারা একবার হলো দেখে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। এখন আমি কনসিলার দিয়ে নিচ্ছি। আর আমি সবসময় বলি যে চোখের নিচের কনসিলারটা তোমরা সবার পরে এটা ব্লেন্ড করবে, তাহলে ভালো একটা কভারেজ পাবে। ব্লাশ হিসেবে আমি পিচি লিকুইড ব্লাশটা ইউজ করতেছি। এখন আমি এটাকে হাত দিয়ে ব্লেন্ড করে নিব। লিকুইড ব্লাশ একটু বেশি করে লাগালে কোনো প্রবলেম নেই, এটা পরে সেট করে নেওয়া যায় কনসিলার বা পাউডার দিয়ে। আমি এখন লুজ পাউডার হিসেবে লরা মার্সিয়ার এই লুজ পাউডারটা ইউজ করতেছি। এটা আমি অলওয়েজ ইউজ করি, আমার মোস্ট ফেভারিট একটা লুজ পাউডার। ফুল ফেসে আমি অ্যাপ্লাই করি। ফুল ফেসে অ্যাপ্লাই করে এখন চোখের নিচে কিছুটা দিয়ে নিলাম, যাতে আমার বেসটা কোনোভাবে নষ্ট না হয় আই মেকআপের সময়। ব্রাউ বোনটা হাইলাইট করে নিলাম। এবার আমি এই শেডটা নিয়ে ট্রানজিশন শেড হিসেবে ইউজ করছি ক্রিজে। ব্লেন্ড করলাম। এবার একটা ডার্ক শেড নিব, চকলেট কালার। এটা আমি ক্রিজে অ্যাপ্লাই করতেছি অ্যান্ড দুইটা শেড একসাথে মিক্স করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার এই দুইটা শিমার শেড নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করছি আঙুল দিয়ে। ব্রাশের থেকে এই শিমার শেডগুলো আঙুল দিয়ে অ্যাপ্লাই করলেই বেটার রেজাল্ট পাওয়া যায়। অ্যান্ড একই চকলেট কালার নিয়ে আমি আমার চোখের আউটার কর্নারে হালকাভাবে অ্যাপ্লাই করছি, জাস্ট একটা স্মোকি ভাব দেওয়ার জন্য। এবার আমার আই লুকের মেইন পার্টে আমি চলে আসলাম। এসেন্সের এই কাজলটা অনেক বেশি ভালো, অনেক পিগমেন্টেড। এটা আমি চোখের উপরে অ্যান্ড আমার আইল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। চোখের উপরে বেশি একটা ডার্ক করব না, হালকাভাবে চিকন করে আমি এটাকে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, মানে স্মাচ করে নিচ্ছি। ব্রাশটা দিয়ে আমি কাজলটা বাড়ির দিকে ড্র্যাগ করে আনছি, যাতে আমার চোখটা দেখতে বড় লাগে। আবারও ওই দুটো সীমা শেড নিয়ে আমি আমার স্মাচ করা কাজলের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমি এরকমই একটা লুক চাচ্ছিলাম। আর আমার লুকটা হচ্ছে যে আমি উপরে আমার আইলিডে তেমন কাজলটা বোঝা যাবে না, কিন্তু আমার চোখের নিচের ওয়াটার লাইনে কাজল থাকবে এবং সেটা ডার্ক এবং ভিজিবল হবে। মাস্কারা দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু আমি ল্যাশ পরবো না, তো আমার আইল্যাশের উপরে অনেকটা ঝড় যাবে। সো এখন আমি কার্ল করে নিলাম আমার আইল্যাশগুলো। এরপর আমি আবারও মাস্কারা অ্যাপ্লাই করব, যাতে করে আমার আইল্যাশগুলো দেখতে ঘন লাগে। এবার চোখের নিচে ওয়াটার লাইনে গাঢ় করে কাজল দিয়ে নিচ্ছি এবং এটা একটা কালো শ্যাডো দিয়ে আমি সেট করে নিচ্ছি। এই লাইট ব্রাউন শেডটা দিয়ে আমি চোখের নিচে এবার এটাকে একটা স্মাজ লুক অ্যান্ড ব্লেন্ডেড লুক দিব। সো আমার চোখের মেকআপটা শেষ। এখন আমি আমার আন্ডার আইয়ের যে লুজ পাউডার ছিল এটা ঝেড়ে নিচ্ছি। তারপর আমি আমার বেইজের যে বাকি মেকআপ আছে সেটা শেষ করব। এখন আমি একটা ব্রোঞ্জার নিয়ে ব্রোঞ্জিং করে নিচ্ছি, আর এটা হচ্ছে হুলা ব্রোঞ্জার। তারপর আমি আবারও একটু হাইলাইট করে নিয়েছি আমার চোখের নিচটা। হালকাভাবে হাইলাইটার দিয়ে নিলাম। এবার লিপস্টিক দেওয়ার পালা। লিপ লাইনার দিয়ে আগে ড্র করে নিচ্ছি। এই লাইট পিচি পিঙ্ক টাইপের লিপস্টিক ইউজ করছি। এই ব্র্যান্ডটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই ভয়েস ওভার দেওয়ার সময়। সো কারো যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে আস্ক করবেন, আমি সেটা বলে দিব। আমার মেকআপ ডান। এবার আমি শাড়িটা পরে আসছি। শাড়ি পরে নিলাম। এবার আমার হেয়ার স্টাইলটা করব। যেহেতু আমি সাউথ ইন্ডিয়ান টাইপের একটা লুক চাচ্ছিলাম অনেকদিন করতে, তো সেভাবেই হেয়ার স্টাইলটা করব আমি। খোপাও করতে ইচ্ছা করতেছিল অ্যান্ড চুল ছেড়ে এভাবেও রাখতে ইচ্ছা করতেছিল, তো এটাই করলাম। এভাবেই দুই পাশে ক্লিপ দিয়ে লাগাই নিব আর পিছন থেকে ফেক ফ্লাওয়ার দিয়ে দিব। আজকে আমার মনটা খুব খারাপ ছিল, কারণ আমার হাজব্যান্ডের বার্থডে অ্যান্ড আমি স্পেশাল তেমন কিছু করতে পারি নাই, যেহেতু বাংলাদেশে আর আমি ইউকেতে। কিছু করার নেই, আসলে আমাদের এভাবে কয়েক মাস লং ডিস্টেন্সে সংসার করতে হবে। এখন হচ্ছে আমি একটা ঝুমকা কানের দুল পরতেছি, আর ঝুমকা আমার অনেক পছন্দের।
এই ফুলটা আমি বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছিলাম, দেখি যে সবাই পরে খোপার সাথে ভালোই লাগে, শাড়ির সাথে পরলে ভালো লাগে। তো সাউথ ইন্ডিয়ান টাইপের ওরা যে পরে গাজরা টাইপের ফুলগুলো, আমি ওভাবে দেওয়ার ট্রাই করতেছিলাম। সো আমার রেডি হওয়া শেষ, এখন আমি আমার জামাইকে ভিডিও কল দিয়ে দেখাবো, আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই ওর জন্য দোয়া করবেন, আর হচ্ছে এই মেকআপটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।